আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব এত ইবাদত করার পরও কেন নফস আমাদের সংশোধন করে না। এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং জটিল পরামর্শ, এবং আপনার অনুভূতি অনেক মুসলিমদের জন্য একটি সাধারণ সমস্যা হতে পারে। হাদিসে বলা হয়েছে যে নফস আত্মসত্তা সবসময় একটি সংগ্রাম হিসেবে থাকতে পারে, এবং এটি কখনো কখনো ভালো কাজের প্রতি সঠিক ধাবিত হতে চায় না। এখানে কিছু কারণ ও পরামর্শ দেওয়া হলো কেন নফস সংশোধন হতে চায় না, কিভাবে এটি উন্নতি করা সম্ভব। নফস মানব সম্পদের একটি অঙ্গ, যা মাঝে মাঝে খারাপ প্রবৃত্তি ও প্রলোভনের প্রতি আগ্রহী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, আমি নফসকে ভালো এবং খারাপ উভয়টাই শিখিয়েছি। নফসের একটি অংশ থাকে যা ভালো কাজের দিকে ধাবিত হয়, আর অন্য অংশ থাকে যা খারাপ কাজের দিকে প্রবৃত্তি হয়। এর ফলে কখনো কখনো আমাদের সংগ্রাম চলতে থাকে। আপনি যদি অনুভব করেন যে ইবাদত করেও আপনার নফস পরিবর্তিত হচ্ছে না, তাহলে মনে রাখবেন আল্লাহ তার বান্দার প্রতি অসীম রহমত ও ক্ষমা প্রদর্শন করেন। তাই সতর্কতা ও ধৈর্য আপনার জন্য গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমাকে স্মরণ করে আমি তাকে ক্ষমা করে দেব। তাই আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য তওবা ও মাগফিরাত প্রার্থনা করুন। কখনো কখনো ইবাদত শুধু শারীরিকভাবে পালন করা হয়, কিন্তু মনোযোগ ও অন্তর থেকে তাজা মনোভাবের অভাব থাকে। আপনি যখন নামাজ পড়েন বা অন্য কোনো ইবাদত করেন, তখন মনে করুন যে আপনি আল্লাহর কাছেই দাঁড়িয়ে আছেন। আপনার ইবাদতকে প্রস্তুতিমূলক এক প্রকৃত আত্মসমর্পণ হিসেবে দেখুন। নফসের সংশোধন অনেক সময় কঠিন এবং দৃঢ় হতে পারে, কারণ এটি আল্লাহর পরিকল্পনার অংশ। জীবনে অনেক সময় সীমা পরীক্ষা আসে, যাতে আমরা একাগ্রতা, ধৈর্য এবং সহ্য করার ক্ষমতা শেখার সুযোগ পাই। তাই প্রতিটি পরিস্থিতি বা সমস্যা আল্লাহর কাছ থেকে শিক্ষা নেওয়ার এক সুযোগ হতে পারে। সৎ লোকদের সঙ্গ রাখা এবং তাদের কাছ থেকে ভালো পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আপনার মনোভাবের উন্নতি করার ক্ষেত্রে সহায়ক হতে পারে এবং আপনার নফসকে সংশোধন করার প্রতি সাহায্য করতে পারে। আপনি যতই ইবাদত করেন, কখনো কখনো আপনার আত্মার মধ্যে খারাপ প্রবৃত্তির চ্যালেঞ্জ থাকবে। তওবা এবং দোয়া করার একটি অবিচ্ছেদ্য অংশ। আল্লাহর কাছে প্রতিদিন তওবা করুন, তার কাছে ক্ষমা চান এবং তার সাহায্য চাইতে থাকুন। আল্লাহ কখনো তার বান্দাদের নিষ্কৃতি দেন না। এছাড়া দোয়া পড়ার সময় আল্লাহর কাছে সঠিক গাইডেন্স এবং নফস সংশোধনের জন্য প্রার্থনা করতে থাকেন। কখনো কখনো ফল আসতে অনেক সময় নেয়। আপনার চেষ্টা কখনো বিফলে যাবে না। যদি আপনি সৎ উদ্দেশ্যে কাজ করেন এবং ধৈর্য ধরে থাকেন, সঠিক পথে চলতে থাকুন, আপনার যাত্রা সহজ হবে ইনশাআল্লাহ। বড় লক্ষ্যগুলো অনেক সময় মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করে। তাই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন, যেমন একটি নির্দিষ্ট সময় পর নামাজে আরও মনোযোগী হওয়া বা প্রতিদিন কিছু দান করা। যখন আপনি লক্ষ্যগুলির প্রতি অগ্রসর হন, তখন তার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও দেখার সুযোগ থাকবে, এটাই চাওয়া। ধন্যবাদ।